প্রচারে বেরিয়ে অভাব অভিযোগের মুখে পড়তে হলো অগ্নিমিত্রা পালকে। ফের রেল কলোনিতে অভাব অভিযোগের মুখে অগ্নিমিত্রা। উচ্ছেদ নিয়ে নালিশ জানিয়েছেন তাকে ব্যবসায়ীরা। অভাব অভিযোগ শুনলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী। रेलवे बोर्ड तक बात पहुंचाने का काम किसका होता है? वो तो हमारे एमएलए एमपी जो बनते हैं। आपने कहा कि ट्रिपल बाकी स्टेट गवर्नमेंट आप जानते हैं कि हम लोग जो बात बोलेगा वो पहले उसको नाम प्लीज मिस्टर आनंद वाजपेयी सीए, ये हमारे बाजार के एक मेंबर हैं। रेलवे बोर्ड तक बात पहुंचाने का काम किसका होता है? वो तो हमारे एमएलए एमपी जो बनते हैं। आपने कहा कि ट्रिपल रेलवे बोर्ड तक बात पहुंचाने का काम किसका होता है? वो तो हमारे एमएलए एमपी जो बनते हैं। आपने कहा कि ट्रिपल इंजन की सरकार तो हमने एमएलए दिया, हमने एमपी दिया, सेंटर में हमने मोदी जी को दिया, लेकिन उसके बावजूद हमारा कोई सोल्यूशन का हल यहाँ पर इस तरीके से नहीं दिख रहा है। जो रेलवे वर्कर्स यहाँ पर रहते हैं, आप क्वार्टर में जाके देख सकते हैं, सबको क्वार्टर में पानी का प्रॉब्लम है। बरसात आता है, सारे क्वार्टर में पानी घुस जाता है। শঙ্কর আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। শঙ্কর, আমরা সেই ছবি দেখলাম যেখানে অগ্নিমিত্রা পালকে সামনে পেয়ে ব্যবসায়ীরা তাদের নানা অভাব অভিযোগ তুলে ধরলেন। কি বললেন অগ্নিমিত্রা পাল? এবং আমি দীর্ঘদিন ধরে রেলের এই যে খড়গপুর যে রেল শহর, সেখানে রেলের যে ব্যবসায়ী তাদের যে নানা যে অভিযোগ, বিদ্যুৎ নেই, জল নেই, রাস্তা নেই, সেইগুলো রেল তাদের কাছ থেকে অনেক টাকা ভাড়া বাবদ তাদের ব্যবসা করতে দিচ্ছে, কিন্তু তাদের যে সুবিধা পাওয়ার কথা সেটা রেল তাদেরকে বঞ্চিত করছে। এবং এই যে অভিযোগ, সেই অভিযোগগুলি আজকে অগ্নিমিত্রাকে একেবারে পাশে পেয়ে তাদের যে ক্ষোভের কথা তারা তুলে ধরলেন। তারা এটাও জানালেন যে তারা লোকসভাতে বা বিধানসভা নির্বাচনে এখানে বিজেপিকে জিতিয়ে নিয়ে এসছে, কিন্তু তাদের যে অভিযোগ, এই যে রেলের লক্ষ লক্ষ টাকা তারা ভাড়া দেয় কিন্তু রেলের কাছ থেকে কিছু পায় না। তার কারণ হচ্ছে যে এই তীব্র গরমের মধ্যে একটা ছোট দোকানদার তার দোকানে এসি পর্যন্ত লাগাতে পারে না, ফলে বিদ্যুতের একটা বড় সমস্যা রয়েছে, জল নেই এই বাজারে, সেখানে নিকাশি নেই, রাস্তা নেই, ফলে তাদের যে দীর্ঘদিনের যে সমস্যা সেটা অগ্নিমিত্রা পালকে জানিয়েছেন। অগ্নিমিত্রা পাল তাদের আশ্বাস দিয়েছে যে অতি শীঘ্রই বিআরএমের সঙ্গে বৈঠক করে এই যে রেলের বস্তির যে সমস্যা সেটা মেটানোর চেষ্টা করবে। এরপরে যদি জিতে আসে, লোকসভা নির্বাচনে যদি জিতে আসে, তাহলে শুধু রেল বোর্ড নয়, এই বিআরএম এবং রেল বোর্ডের সঙ্গে যৌথ মিলে এই যে লোকের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করা হবে। অনেক ধন্যবাদ শঙ্কর। মানুষের সমস্যা যা রয়েছে সেটা চেষ্টা করতে হবে সলভ করার। সব 100% যে হবে সেটা তো বলা যায় না। এবং দিলীপ দা আজকে প্রচুর অনেক দোকানদাররা অনেক দিন ধরে তারা ইলেকট্রিসিটি পায়নি, সেই ব্যবস্থা দিলীপ দা করে দিয়েছেন। অনেক কাজ হয়েছে, অনেক কাজ বাকি আছে, সেগুলো আমি করব, সেগুলো আমি যাব 3-4 দিনের মধ্যে, আমি সেগুলো কথা বলবো ডিআরএম এর সঙ্গে, এবং আমি সাংসদ হলে অবশ্যই এই বিষয়গুলো আমি রেলওয়ে বোর্ডের কাছে রাখবো। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিষয়, রেলওয়ের যে বিষয়, সেগুলো তো আমি আগেও বলেছি যে সেগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ সেটা আমার সরকার।